বিশ্ব রাজনীতির মোড় পাল্টে দেয়া ইউক্রেন ও গাজা যুদ্ধই ইরান ও রাশিয়াকে একে অপরের বিশ্বস্ত বন্ধু হিসেবে গড়ে তুলেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি তেহরানকে Su-35 ফাইটার জেট সরবরাহ করছে মস্কো। ডিসেম্বরে পাঠানো হয় প্রথম দুটি বিমানের চালান, বাকিগুলো আসবে পর্যায়ক্রমে। ইসরায়েলের জন্মলগ্ন থেকে টানা ৭৪ বছর ধরে দেশটিকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বদান্যতায় তেল আবিবের কাছে রয়েছে বিশ্বের অন্যতম প্রশিক্ষিত সেনাবাহিনী ও অত্যাধুনিক অস্ত্র। উল্টোদিকে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক শূন্যের ঘরে। তাই রিভার্স ইঞ্জিনিয়ারিং ও প্রতিরোধ অক্ষের দেশগুলোর কাছ থেকে কেনা সমরাস্ত্রের মাধ্যমে নিজেদের সামরিক বাহিনীকে বিশ্বমানের তৈরি করতে কাজ করছে আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসন। ফ্ল্যাঙ্কারি ক্যাটাগরির ফাইটার জেটগুলোর প্রতিস্থাপন করবে বয়সের ভারী ম্রিয়মান F-14 যুদ্ধবিমানকে। ৫০ বছর পুরনো বিমানগুলো আগামী কয়েক বছরের মধ্যে পুরোপুরি ফেজ আউট করার পরিকল্পনা নিয়েছে খামেনি প্রশাসন। তবে F-14 এর কার্যকারিতা এখনও ইতিহাসের পাতায় লেখা আছে স্বর্ণাক্ষরে। ইরাকের বিরুদ্ধে যুদ্ধে MiG-25 ও MiG-21 যুদ্ধবিমানকে ভূপাতিত করে জয় ছিনিয়ে আনে F-14। সুখোই 35 মূলত স্টেট অব দি আর্ট ফাইটার এয়ারক্রাফট। Su-27 এর উন্নত সংস্করণ এটি। সিঙ্গল সিটের সুপার ম্যানুভারেবল যুদ্ধবিমানে রয়েছে টুইন ইঞ্জিন। সুখোই ডিজাইন ব্যুরোর তৈরি করা ফাইটার জেটটি প্রথম উড্ডয়ন করে ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি। এরও ৬ বছর পর বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হয় অত্যাধুনিক Su-35। রাশিয়ার ফাইটার জেটে রয়েছে সুপিরিয়র এভিওনিক্স, নতুন ইরবিসি রাডার ও মডার্ন থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন। ফলে Su-35 এর আগমন IRGC-র বিমান বাহিনীতে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা বিশেষজ্ঞদের। বহুবিধ নিষেধাজ্ঞার কারণে গেল কয়েক দশক ধরে ইরানের বিমান বাহিনীতে যুক্ত করা সম্ভব হয়নি নতুন যুদ্ধবিমান। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতের বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসন। ১৯৬০ ও ৭০-এর দশকে রেজা শাহ পাহলাভির শাসনামলে কেনা পুরাতন মার্কিন যুদ্ধবিমানগুলো এখনও সেবা দিচ্ছে IRGC-কে। গেল কয়েক বছর আগে ইরানের ওপর জাতিসংঘের আরোপ করা সামরিক নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। তাই রাশিয়া ও চীনের মতো পশ্চিমা বিরোধী দেশগুলোর কাছ থেকে সমরাস্ত্র কেনার মাধ্যমে নিজেদের ভান্ডার শক্তিশালী করায় মনোনিবেশ করেছে ইরান।